পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল দেখে বিএনপি সরকার নড়েচড়ে বসেছে। এমনকি বিএনপি সরকার প্রচন্ড ভয় পেয়েছে যে পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তো তারেক জিয়াকে গালাগালি করেন, তিনি তো হাসিনা ওয়াজেদকে বৈধ প্রধানমন্ত্রী মনে করেন। এখন কি হবে? আরো নানান বিষয় আছে। হ্যাঁ, সত্যিকার অর্থেই তারেক জিয়া এবার টের পাবেন কত ধানে কত চাল। ভারতের সাথে গোপন সমঝোতা করে বাংলাদেশে এসেছেন মিস্টার প্রাইম মিনিস্টার। এবার বুঝবেন মজা, এ ভারত আপনাকে কতটা ইরিটেট করে, কতটা ডিস্টার্ব করে। এই শুভেন্দু অধিকারীরা আপনাকে কতটা বেকায়দায় বা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে, এবার তারেক জিয়া টের পাবেন। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী বুঝতে পেরেছেন। এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের আমরা প্রচন্ড সমালোচনা করি। তিনি মার্কিন দালাল, ইহুদিদের দালাল, তার শালী নাকি কোন ইহুদি ছেলেকে বিয়ে করেছে, অনেক কথাবার্তা, আচার আচরণ, অনেক কিছু আছে। দ্যাটস ফাইন, বাট সত্যিকার অর্থে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা মেধাবী পররাষ্ট্রমন্ত্রী, এতে কোনো সন্দেহ নেই। ধান্দাবাজি করলো তিনি যত সুন্দরভাবে সুনিপুণভাবে ধান্দাবাজি করতে পারবেন, এত সুনিপুণভাবে ধান্দাবাজি করার মতো লোক বা নেতা বাংলাদেশে খুব কম এসেছে বা আছে বা ছিল। যেমন আমাদের একবার পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন ডাক্তার দীপুমণি। যে ডাক্তার দীপুমণি ফরেন পলিসি বুঝতেন না, এমনকি ফরেন পলিসির বিভিন্ন টার্মিনোলজি বুঝতেন না, বাফার স্টেট কি এটি বুঝতেন না, উল্টোপাল্টা কথা বলতেন। এরকম গর্ধব পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছে অতীতে, আরো অনেক এসেছে। কিন্তু খলিলুর রহমান একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট এবং প্রচন্ড মেধাবী ডিপ্লোম্যাট। এবং আমাদের অতীতের অনেক পররাষ্ট্রমন্ত্রী ভালো ইংরেজিও বুঝতেন না, দুর্বলতা ছিল। এই যে ডাক্তার দীপুমণিরই ঘাটতি ছিল, একদম ওয়েস্টদের ইংরেজি বা নেটিভদের ইংরেজি অনেক সময় বুঝতেন না। কিন্তু নন নেটিভদের ইংরেজি তো বাংলাদেশের বাচ্চারাও বুঝে এখন, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু খলিলুর রহমান প্রচন্ড মেধাবী, যার ফলে তার মেধা এবং দূরদর্শিতা দিয়ে তিনি বুঝতে পারছেন যে কতটা বিপদে তারেক জিয়া সরকার পড়েছে। তিনি এখন উদ্বেগ প্রকাশ করছেন, নড়েচড়ে বসেছেন। তিনি বলছেন, দেখেন খবর, পশ্চিমবঙ্গের ক্ষমতা পালাবদলের ফলে পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। এর মানে পুশিনের ঘটনা যে ঘটবে এটা তিনি বুঝতে পেরেছেন এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। তো এটার তাৎপর্য কি? দর্শক, আমার দর্শক অনেকেই সাধারণ, আমি আপনাদের জন্য ব্যাখ্যা করছি। পুশিন কি? সাপোজ বাংলাদেশের বর্ডার থেকে জোর করে কাউকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া, যে তুই এদেশের নাগরিক না, তুই বাংলাদেশি ছিলি, ওখানে যা, এটাকে বলা হয় পুশিন। এটা এই পশ্চিমবঙ্গের যে শুভেন্দু অধিকারীর সরকার সম্ভব তারা করবে। তারা পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলবে, তোরা এদেশের নাগরিক না। অনেকের বাড়িঘর বুলডোজার দিয়ে, অলরেডি বুলডোজার আতঙ্ক পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে মুসলমানদের মধ্যে। বলবে, তোরা এদেশের নাগরিক না, তোরা তো বাংলাদেশি, পাকিস্তানি, যা বাংলাদেশে যা। তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এবং তাদের যে নাগরিকত্ব আইন, এর মাধ্যমে তাদের অনেককে ভোটার হতে দেয়নি। এখন ভোটার হতে না দিলেও এনআরসি বা নানান কিছু, আপনারা জানেন, এটা অনেক বিতর্ক হয়েছিল। ভোটার হতে না পারলেও মমতার কারণে তারা নিরাপদে পশ্চিমবঙ্গে থাকতে পেরেছে। কিন্তু এখন বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ভেঙে ফেলবে এবং তাদেরকে বাংলাদেশের বর্ডার দিয়ে ঠেলে দিবে। রোহিঙ্গা ক্রাইসিসের মতো আরেকটা ক্রাইসিস হতে পারে, কারণ মানুষ যখন বর্ডারে এসে আশ্রয় নেবে যে আমাদেরকে বাঁচান, তখন অ্যাসাইলাম নীতিমালা বা মানবিকতা বোধ থেকে বাংলাদেশ যে তারা ঠেলে দিলে আমাদের এখান থেকে পুশব্যাক করা, এই যে খলিলুর রহমান যেটা বলছেন যে ব্যবস্থা নেবে, ব্যবস্থা মানে পুশব্যাক করা, মানে আমরাও ঠেলে দিব। তো এটা একটা অমানবিক। তখন বিশ্ব বিবেক নাড়া দেয় যে মানুষ যখন হাত জোর করে বলবে যে প্লিজ বাংলাদেশ আমাদেরকে বাঁচান, একটু থাকা খাওয়া। এখন যখন কেউ তার নিজ দেশে পারসিকিউশনের একটা সম্ভাবনায়, মানে তার জীবন শেষ হয়ে যাবে এরকম একটা সম্ভাবনায় থাকে, তখন তাকে আশ্রয় দেয়া, এটা ন্যূনতম মানবিকতা বোধ। এখন এইটা ঘটতে পারে যে জাতিসংঘের আহ্বানে বা অনেকের আহ্বানে যে সাময়িক সময়ের জন্য বাংলাদেশ তাদেরকে অ্যাসাইলাম হিসেবে রাখে। এখন রোহিঙ্গা ক্রাইসিসের মতো যদি ভারত থেকে মুসলমানদের, আবার বাংলাদেশের মুসলমানরাও তখন বলবে যে না, এরা মুসলমান, আমাদের ভাই, আমাদের দায়িত্ব, আমরা 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে তাদের সাথে ভাগ বাটোয়ারা করে খাবো, তাদেরকে জায়গা দেন। রোহিঙ্গাদের ক্ষেত্রে আমরা সেম বলেছিলাম, হ্যাঁ এটা বলবো, আমরা কিছু করার নাই, এটা আমাদের ইমানি শিক্ষা। কোনো মুসলমান ভাই যদি নিজ দেশে এভাবে পারসিকিউশনের শিকার হয়ে
আশ্রয় নিতে আসেন, আমরা আশ্রয় দিতে তাকে বাধ্য, এবং এই এক্ষেত্রে আশ্রয় দেওয়া এটা আমাদের জন্য ওয়াজিব। আমরা না খেয়ে হলেও তাদেরকে খাওয়াতে হবে, এটা ইমানি চেতনা। তখন বিএনপি সরকার কি করবে? তাদেরকে পুশব্যাক করলে দেশের ভিতরে বিএনপি সরকার বেকায়দায় পড়বে, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এরা সবাই ধরবে যে এটা কেমন অমানবিক দেশ। তুরস্ক কি বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আর তোমরা এই কজন লোক পশ্চিমবঙ্গের কিছু মুসলমান কয়েক লক্ষ বা হাজার, তাদেরকে তোমরা জায়গা দিতে পারছো না। আর দেশের মানুষ সত্যিকার অর্থে আন্দোলন করবে যে বিএনপি কেন একটা অমানবিক, একটা ইহুদি সরকার যাদের মধ্যে কোনো মুসলমানিত্ব নাই, কঠিন বেকায়দায় পড়বে, শরণার্থীর ঢল নামতে পারে, এরকম পুশিন করতে পারবে, কিন্তু পুশব্যাক করতে পারবে না, এটা সম্ভব নয়। আর শুভেন্দু অধিকারের যে চরিত্র, তাদের কথাবার্তা, এতে বোঝা যায় যে মুসলমানদের জীবন তামাতামা করে ফেলবে, তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে তাদেরকে বাংলাদেশি পুশিন করবে। সেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের চরিত্রে হাজির হচ্ছে এই শুভেন্দু অধিকারী। এবং কথাটা কি দেখেন যে হিন্দুরা আমাকে ভোট দিয়েছে, মুসলমানরা মমতাকে ভোট দিয়েছে, এর মানে কি? আগে কি সাম্প্রদায়িকতা, এটা বাংলাদেশে কেউ সাহস পেত? কিভাবে বিভাজন? এর মানে মুসলমানরা মমতাকে ভোট দিয়েছে, অলরেডি মুসলমানদের উপর হামলা শুরু হয়ে গেছে। তো দর্শক, এরকম পুশিনের ঘটনা কিংবা শরণার্থীদের ঢেউ যে নামতে পারে, এটা খলিলুর রহমান বুঝতে পেরেছেন, যার ফলে তিনি পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কি ব্যবস্থা নেবেন? এতে তারেক রহমান একদিকে পুশব্যাক করতে পারবে না, আবার বাংলাদেশের উপর একটা বার্ডেন হবে, আবার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের যে একটা চেষ্টা, সেটাও হবে না, এবং এই সুযোগ নিয়ে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এতে ওভারঅল তারেক রহমান কঠিন পরিস্থিতিতে পড়বেন। এরপরে তারেক রহমানকে যদি স্বাভাবিকভাবে দেশ চালাতে হয়, তাহলে তারেক রহমানকেও হিন্দুত্ববাদী হতে হবে। তারেক রহমান যদি শুভেন্দু অধিকারের মতো হিন্দুত্ববাদী হয়, তাহলে শুভেন্দু অধিকারী হয়তোবা বাংলাদেশের বর্ডারকে শান্তিতে থাকতে দিবে, নইলে খবর আছে। আগে সেই যোগী আদিত্যনাথ কিংবা গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, এরা তো অনেক দূরে ছিল, এরা বাংলাদেশের সাথে তো আর উত্তরপ্রদেশ কিংবা গুজরাটের কোনো সীমান্ত নাই, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে বিরাট সীমান্ত। পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদীরা ক্ষমতায় আসা, এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জের মধ্যে। এবং পরিস্থিতি প্রচন্ড ভয় পেয়েছে বিএনপি সরকার, যার ফলে এই যে এখন ভারতের দালাল যারা আছে তাদেরকে সামনে আনছে বিএনপি। এখন বাংলাদেশে এবং ভারতের সাথে সম্পর্ক কেমন হবে এটা নিয়ে কথা বলছে ভারতের অত্যন্ত বিশ্বস্ত গয়েশ্বরচন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, এরা কথা বলছেন। এরা বলছেন যে পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে, কোনো সমস্যা হবে না, আমরা আছি। এর মানে এখন তারেক রহমান তার কাছে থাকা ভারতপন্থী বা হিন্দুদের সামনে আনছে যে দেখো তোমরা একটু শুভেন্দু বাবুর সাথে ভালো সম্পর্ক করতে পারো কিনা, কিন্তু কাজ হবে না। হিন্দু আওয়ামী লীগ না করলে এই উগ্র হিন্দুত্ববাদীদের কাছে তারা জামাত, বিএনপি করলে তাকেও বলবে জামাত। একদম টপ লেভেলের সাথে হয়তো বা গয়েশ্বরচন্দ্র রায়ের সম্পর্ক থাকতে পারে, কিন্তু এই যে গেরুয়া সন্ত্রাসীরা এবং এই আরএসএস, এরা এই গয়েশ্বর চিনবে না। তো তারেক রহমান কঠিন বিপদে পড়তে যাচ্ছেন। একদিকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হবে না, বর্ডার অশান্ত হবে, পুশিনের ঘটনা ঘটবে, শরণার্থীদের ঢল নামতে পারে। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক।